সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি একজন মুসলিম, কাফেরদের সাথে প্রতিবেশী বা ব্যবসায়ী হিসাবে আপনার সুসম্পর্ক থাকতে পারে, এটি অস্বাভাবিক নয়। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি তাদের ধর্মীয় উৎসব বা রীতিনীতির অংশীদার হবেন। আপনার সম্পর্ক আছে, ভালো কথা, প্রতিবেশী হিসাবে অমুসলিম আপনি ব্যবসা করেন অথবা অমুসলিমরা ব্যবসা করেন, তাদের সাথে আপনার সুসম্পর্ক আছে, ক্রয় বিক্রয় করতে হয়, কোনো সমস্যা নেই, থাকতে পারে। এগুলো সামাজিক রীতিনীতির অন্তর্ভুক্ত। কিন্তু এই সুসম্পর্ক থাকাটা এ অর্থ বহন করে না যে আপনি তাদের ধর্মীয় উৎসব বা তাদের রীতিনীতির অনুসরণ করবেন কিংবা তাদের মতোই কিছু করে তাদের সাথে সাদৃশ্যতা করবেন, তাদেরকে হাদিয়া দিবেন, তাদেরকে শুভেচ্ছা জানাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, এটা হতে পারে না। তাদের ধর্মীয় উৎসব আছে, তাদের ঈদের দিন আছে, খুশির দিন আছে, তারা উদযাপন করবে। আপনি একজন মুসলিম হিসাবে তাদের এইসব উৎসবে উদযাপনের দিনে, ঈদের দিনে অংশীদার হতে পারবেন না, কারণ আপনি মুসলিম। এরপরও আমরা লক্ষ্য করছি মুসলিমরা শুভেচ্ছা তো জানাচ্ছেই, অমুসলিমদের রীতিনীতিকে, তাদের পূজা মণ্ডপকে, তাদের নিকটে গিয়ে আবার এভাবে হাত তুলে সম্মানও জানাচ্ছে, তাদের মতো করে আমরা ধরে নিতে পারি পূজাও করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা জানা উচিত। তাদেরকে শুভেচ্ছা জানানোর অর্থই হচ্ছে আপনি তাদের কর্মকাণ্ডকে সমর্থন করছেন। নিঃসন্দেহে আপনি তাদের কর্মকাণ্ডকে সমর্থন করছেন। সমাজের মধ্যে কেউ যদি অন্যায় করে, কেউ হয়তো বা সমাজের মধ্যে অন্যায় করছে, ধরুন চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, অন্যের প্রতি জুলুম করছে, আর আপনি তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যায় করছে, জুলুম করছে, ছিনতাই করছে, চাঁদাবাজি করছে, আপনি তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ব্যাপারটা অদ্ভুত না? কঠিন পর্যায়ের অদ্ভুত। অথচ সে মুসলিম। এ ধরনের অপরাধকারী একজন মুসলিমকে অপরাধ করছে, আপনি শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি বলুন তো, এটা কি করা যায়? কোনো সুস্থ মস্তিষ্কের মুসলিম ব্যক্তি একজন চোরকে, একজন ডাকাতকে, ছিনতাইকারীকে, লুণ্ঠনকারীকে, অপহরণকারীকে, চাঁদাবাজকে শুভেচ্ছা জানাতে পারে? কিন্তু আমাদের সমাজের রাজনৈতিক কৃষ্টি কালচারে এগুলো যে ঘটছে না তা নয়। কিন্তু যারা সত্যিকার অর্থে মুসলিম হবে তাদের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। অমুসলিমরা শিরক করছে, শিরকি কর্মকাণ্ড করছে, যে শিরকের কারণে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে। ওই শিরকি কর্মকাণ্ডকে, ওই শিরককে আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, ওই শিরককারীদেরকে আপনি অভিনন্দন জানাচ্ছেন, তাদের এই শিরককে সমর্থন আপনি করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। বিষয়টা মনে হয় খুব হালকা। তা না হলে আপনি তো এটা করতেন না। আপনার পক্ষে, আমার পক্ষে যদি একজন মুসলিম পাপী ব্যক্তিকে তার পাপের ক্ষেত্রে শুভেচ্ছা জানাতে না পারি, তাহলে শিরককারী
শিরকের সাথে যুক্ত ব্যক্তিকে শুভেচ্ছা জানাই কিভাবে? মনে হয় যারা এটা করছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, এটা খুব হালকা। একটু বিবেক দিয়ে ভেবে দেখা উচিত ছিল। আমরা এখানে ব্যর্থ। কোনো মুসলিম অমুসলিমদের সাথে সাদৃশ্যতা করতে পারে না, এটি সম্পূর্ণভাবে হারাম, ইসলামে নিষিদ্ধ। কখনো কখনো হতে পারে আপনি একজন মুসলিম হয়ে অমুসলিমের সাথে তাদের কিছু রীতিনীতির অংশীদার নিজেকে বানাচ্ছেন, তাদের মতোই কিছু করে। কখনো কখনো এর দ্বারা হতে পারে আল্লাহর বিধান এবং তার চাওয়ার ব্যাপারে আপনার আপত্তি আছে। আপনি দাবি করছেন মুসলিম, আল্লাহ বলছেন না, মুসলিম যদি তুমি হয়ে থাকো তাহলে কাফেরদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। আল্লাহ চাচ্ছেন যে তুমি তাদের সংস্পর্শে যেও না, কিন্তু আপনি যাচ্ছেন। মানে কি? আপনি আল্লাহর বিধান এবং তার চাওয়ার ব্যাপারে আপত্তি তুলছেন, মানে আপনার আপত্তি আছে। তা না হলে এটা আপনি করবেন কেন? একজন মহিলা যদি পুরুষের বেশ ধারণ করে, অথবা একজন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, তাহলে এই মহিলা অথবা এই পুরুষ যেন ঘোষণা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রূপ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এ ব্যাপারে তার আপত্তি আছে এবং এতে সে সন্তুষ্ট না। এই জন্য এই মহিলা ওই পুরুষের বেশ ধারণ করছে, ওই পুরুষ ওই মহিলার বেশ ধারণ করছে, যে রূপে হোক না কেন, যেভাবেই হোক না কেন। আল্লাহর বিধানে সে সন্তুষ্ট না, আপত্তি আছে, তাই সে এটা করছে। তা না হলে সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মুসলিম ব্যক্তি, সে নারী হোক অথবা পুরুষ হোক, অন্যের বেশ তো ধারণ করতে পারে না। অনুরূপভাবে মুসলমান যখন কোনো কাফেরের অনুকরণ করে, তখন সে আসলে এ কথাই যেন ঘোষণা করছে যে কাফের অবস্থা তার জন্য উত্তম সেই অবস্থার চেয়ে যার দ্বারা আল্লাহ তাকে সম্মানিত করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং যেটির উপরে থাকার জন্য তাকে আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটার চেয়ে ওই কাফেরদের সাথে সাদৃশ্য গড়ে তোলাটাকে, তাদের অনুকরণটাকে বেশি উত্তম মনে করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ধরে নিতে হবে। অন্যের সাথে সাদৃশ্য গড়ে তোলা দুর্বল মনের অধিকারী হওয়ার প্রমাণ, দুর্বল মনের অধিকারী হওয়ার প্রমাণ। মনের দিক থেকে আপনি পরাজিত, অথচ আপনি মুসলিম। আপনি পূজা মণ্ডপ দেখতে যাচ্ছেন, খ্রিস্টানদের গির্জায় যাচ্ছেন, অমুসলিমদের বিভিন্ন উপাসনালয়ে যাচ্ছেন দেখার জন্য, কিছু আমোদ ফুর্তি করার জন্য। আপনি না গেলেও আপনার ছেলে মেয়েরা যাচ্ছে, আপনি কিছু বলছেন না, মানে আপনি সমর্থন করছেন। বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরিয়ত ছাড়া অন্য কোনো শরিয়তকে গ্রহণ করবেন না। একমাত্র আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং কেউ যদি এই ইসলামের রীতিনীতিকে ত্যাগ করে, কৃষ্টি কালচারকে ত্যাগ করে অন্যদের সাথে সাদৃশ্য করে তুলতে যায়, তাহলে অবশ্যই এই ব্যক্তিকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। যখন কোনো মুসলিম ব্যক্তি বাহ্যিকভাবে অমুসলিমদের সাথে সম্পর্ক গড়ে তুলবে, সাদৃশ্যতা গড়ে তুলবে, বাহ্যিক চেহারা সুরতের অনুকরণ করবে, যখন কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমের তাকে ভালোবাসা ও তার সাথে হৃদয়ের বন্ধুত্বকে এটা অপরিহার্য করবে। আপনি বাহ্যিকভাবে সম্পর্ক গড়ে তুলছেন, সাদৃশ্যতা গড়ে তুলছেন, আত্মিকভাবে মনের দিক থেকে আপনি তাদেরকে ভালোবাসছেন, এই ভালোবাসাকে বাহ্যিকতা অপরিহার্য করবে। তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলাকে
এই বাহ্যিকতাটাই অপরিহার্য করবে। তা না হলে আপনি বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্যতা করে তুলবেন কেন? মানুষ কেবল তারই অনুসরণ করে যাকে সে ভালোবাসে। আর মুসলমানকে কাফের থেকে সম্পর্ক উচ্ছেদ করতে আদেশ করা হয়েছে, সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুতরাং আমি আপনি মুসলিম হয়ে অমুসলিমদের এই রীতিনীতি, তাদের উৎসবের দিন, তাদের পূজা মণ্ডপে সেখানে যাই কীভাবে? কই, আমাদের ঈদের দিনে তো অমুসলিমরা আমাদের সাথ দেয় না, আমাদের কুরবানির দিনে তো তারা আমাদের সাথ দেয় না। তা আপনি আমি মুসলিম হয়ে অমুসলিমদের সাথ দেয় কিভাবে? তাদের এই কৃষ্টি কালচার, শিরকি কর্মকাণ্ড দেখতে যায় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়। আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি তাদের পূজা মণ্ডপ দেখতে যাচ্ছেন, সেখানে গিয়ে আমোদ ফুর্তি করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, অথবা সেখানে গিয়ে আপনি তাদেরকে কোনো প্রকারে সহযোগিতা করছেন, প্যান্ডেলটা তৈরি করে দিচ্ছেন, পূজা মণ্ডপটা তৈরি করতে সহযোগিতা করছেন, আপনার সাথে আল্লাহর কোনো সম্পৃক্ততা নেই। যতই আপনি রাজনীতি করুন না কেন, আপনি যদি ইসলামের রীতিনীতিকে ভুলে যান, তাহলে আপনার ইসলাম আপনি টিকিয়ে রাখতে সক্ষম হবেন না, আপনি নিজেকে মুসলিম অবস্থায় রাখতে সক্ষম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি পাবে না এমন কোনো জাতিকে যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনে, এমন কোনো জাতিকে তুমি পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি পাবে না যারা বন্ধুত্ব করে তার সাথে যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে। কোনো মুমিন আল্লাহ এবং রসুলের বিরোধিতাকারীর সাথে বন্ধুত্ব করতে পারে না। সামাজিকভাবে স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে, প্রতিবেশী হিসাবে স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব তাদের সাথে করা যায় না যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে। যদিও তারা তাদের পিতা হয়, আপনার পিতাও যদি হয়, সে যদি অমুসলিম হয়, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণকারী হয়, মুসলিম হওয়া সত্ত্বেও, শুধু অমুসলিম নয়, মুসলিম হওয়ার পরেও নাস্তিক হতে পারে, আল্লাহ রসুলে বিশ্বাসী নাও হতে পারে। সে যদি আপনার পিতা হয়, যদি পুত্র হয়, অথবা ভাই হয়, অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়, তবুও তার সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। যদি আমি আপনি ঈমানদার হয়ে থাকি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আওসাকুল ঈমান, ঈমানের সবচেয়ে দৃঢ় বন্ধন হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য শত্রুতা করা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। তো যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণকারী, তাদের সাথে কোনো মুসলিমের বন্ধুত্ব হতে পারে না। আল্লাহর জন্যেই অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতে হবে। তাহলে আপনি সত্যিকারের দৃঢ় ঈমানের অধিকারী হতে পারবেন। বাহ্যিকভাবে কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা এর চেয়েও ভয়াবহ কিছুর দিকে নিয়ে যায়। যখন আপনি বাহ্যিকভাবে কোনো কাফের সাথে
সম্পর্ক গড়ে তুললেন। এই বাহ্যিকতাটা আরও মারাত্মক ভয়াবহতার দিকে আপনাকে নিয়ে যাবে। আর তা হলো আভ্যন্তরীণভাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। যখনই আপনি বাহ্যিকভাবে সম্পর্ক করবেন, আভ্যন্তরীণভাবে অন্তরের দিক থেকেও আপনার তাদের সাথে সম্পর্ক গড়ে উঠবে। ফলে কি ঘটবে? তাদের বিশ্বাসকে আপনি গ্রহণ করবেন, তাদের মতবাদকে আপনি সঠিক মনে করবেন, তাদের বিশ্বাসকে আপনার দ্বারা গ্রহণ করা হয়ে যেতে পারে। আবার তাদের মতবাদ সেটিকেও আপনি সঠিক মনে করতে পারেন। এটা বিপজ্জনক। এই জন্য বাহ্যিকভাবে সাদৃশ্যতা করা যাবে না, যাতে করে আমরা আভ্যন্তরীণভাবে অমুসলিমদের সাথে আকীদাগতভাবে ভ্রান্ত মতবাদের সঙ্গী না হয়ে যায় এবং আমরা তাদের আকীদা বিশ্বাসী না হয়ে যায়। এর প্রভাব আছে আমাদের সমাজের মধ্যে। অমুসলিমদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে দেখা যাচ্ছে তাদের অপরাধগুলোকে আমরা বড় মনে করি না, হালকা মনে করি। আমাদের ভারতবর্ষে একসময় মুসলিম ছিল না, মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে অমুসলিমদের কিছু কৃষ্টি কালচার, রীতিনীতির কুপ্রভাব আমাদের মুসলিমদের সমাজে লক্ষ্য করা যায়। ওই অমুসলিমদের সমাজের মধ্যে আগে থেকে বসবাস করে আসার কারণে বিভিন্ন ক্ষেত্রে এর প্রমাণ আছে। আমি সেদিকে যেতে চাচ্ছি না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম গ্রন্থের প্রথম খণ্ডের 548 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, বাহ্যিক বিষয়ে সাদৃশ্য ও মিল হলে বাহ্যিক বিষয়ে সাদৃশ্য ও মিল হলে তা অদৃশ্যভাবে এবং ধীরে ধীরে অন্তরের বিষয়েও সাদৃশ্য ও মিল ঘটায়। আমরা দেখেছি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন ওনার যুগের কথা, যে আমরা দেখেছি যে মুসলিম ব্যক্তি, যে ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের সাথে মেলামেশা করছে, মুসলমান সমাজের মধ্যে বসবাস করছে, তারা অন্যদের তুলনায় কম কুফরিতে লিপ্ত। যেসব ইহুদি এবং খ্রিস্টানরা অমুসলিমরা মুসলমানদের মাঝে বসবাস করে, এদের কুফরিটা অন্যান্য ইহুদি এবং খ্রিস্টান অমুসলিমদের চেয়ে কুফরি এদের মাঝে কম, যারা মুসলমানদের মধ্যে বসবাস করে না। কারণ মুসলমানদের কিছু প্রভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরপরে উনি বলছেন, একইভাবে আমরা দেখেছি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, যে মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের সাথে বেশি মিলামেশা করছে, তারা অন্য মুসলমানদের তুলনায় কম ঈমানদার। মুসলিম অমুসলিম সমাজে বসবাস করছে, এদের ঈমানের মধ্যে ত্রুটি আছে, এরা কম ঈমানদার, কারণ অমুসলিমদের রীতিনীতির প্রভাব এদের মাঝে পড়েছে। এটাই বাস্তব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সম্ভবত এই কারণেই, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি সেই সব মুসলিম থেকে মুক্ত যে মুসলিম মুশরিকদের মাঝে বসবাস করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, ওলেমা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তারায়া নারাহুমা, হ্যাঁ বসবাস তোমরা করতে পারবে, কিন্তু যদি আগুন জ্বালানো হয় তাহলে মুসলিমরা অমুসলিমদের আগুন দেখতে পাবে না, অমুসলিমরা মুসলিমদের আগুন দেখতে পাবে না, এতটুকু দূরত্ব থাকতে হবে। এটার অন্যান্য ব্যাখ্যাও আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো মুসলিমরা যখন অমুসলিমদের মাঝে বসবাস করবে,
তখন তাদের রীতিনীতি কৃষ্টি কালচারের দ্বারা মুসলিমরা প্রভাবিত হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমরা আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে বসবাস করি, যে সমাজের মধ্যে 90%-এরও বেশি মুসলিম। সুতরাং এখানে আমরা অমুসলিমদের কৃষ্টি কালচার রীতিনীতির দ্বারা প্রভাবিত হব, এটা সম্ভাবনা খুবই কম। কিন্তু আমরা অনেক সময় রাজনৈতিক স্বার্থে হয়তোবা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এটা ইসলাম সমর্থিত কোনোভাবেই না, কোনোভাবে ইসলাম সমর্থন করে না। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে অমুসলিমদের থেকে দায়িত্বশীল থাকতে পারে, সেই দায়িত্বশীলও অমুসলিমই থাকবে। সে তাদেরকে শুভেচ্ছা জানাবে, তাদের পূজা মণ্ডপ ভিজিট করতে যাবে, জিয়ারতে যাবে, সেটা নিষিদ্ধ আমরা বলবো না। কিন্তু কোনো মুসলিম, সে যে পর্যায়ে মুসলিম ব্যক্তি হন না কেন, কোনোভাবেই এসব পূজা মণ্ডপে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, হে মুসলিমরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। কঠিন কথা। দুনিয়ার স্বার্থে, রাজনৈতিক স্বার্থে আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন, ঈমান থাকবে না। তাদের অন্তর্ভুক্ত হতে হবে আপনাকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সূরা মায়েদারি 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইউসারিউনা ফীহিম, সুতরাং তুমি দেখতে পাবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে, সেই সব মুসলিম যাদের অন্তরে ব্যাধি রয়েছে, মুনাফিক মুসলিম, তারা কাফেরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটে, কাফেরদের সাথে বন্ধুত্ব করার জন্য ছুটে। এরা যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, এরা কাফেরদের সাথে বন্ধুত্ব করার জন্য ছুটে। তারা বলে, আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে। যদি সম্পর্ক না রাখি কাফেরদের সাথে, তাহলে বিপদ আসলে তখন আমরা আশ্রয় পাবো কোথায়? আশ্রয় তো নিতে হবে, যেমনটা আমরা গত 1 বছর আগে দেখেছি, বিপদে পড়ে আশ্রয় নিয়েছে। আর এই কারণেই হয়তো বা তারা সম্পর্ক রেখেছিল, ভিন্ন কারণও থাকতে পারে। মুনাফিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন মুসলিম হিসাবে আপনাকে আমাকে মনে রাখতে হবে, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা কখনো আপনার আমার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত তাদের রীতিনীতির অনুসরণ আমরা না করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই কথাই বলেছেন, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আর ইহুদি ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ না করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলা হচ্ছে, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, বলো নিশ্চয় আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তুমি যদি সেই ইহুদি খ্রিস্টান কাফেরদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে যে জ্ঞান এসেছে, তারপর যে সত্যের জ্ঞান এসেছে সেটি লাভ করার পর, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। তুমি যদি তাদের অনুকরণ করো, তোমার নিকটে সত্যের জ্ঞান আসার পরে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি অভিভাবকত্ব লাভ করবে না,
এবং কোনো সাহায্যকারীও পাবে না। সূরা বাকারা 120 নম্বর আয়াত। সুতরাং আমাদেরকে মুসলিম হিসাবে ইসলামের অনুসরণ করতে হবে। যদি নিজেদেরকে সত্যিকারের মুসলিম বলে দাবি করি, অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে, রীতিনীতি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তাদের শিরকের আড্ডাখানায় কোনোভাবেই নিজেরা যাব না, ছেলে মেয়েদেরকে যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 36 নম্বর আয়াতের মধ্যে আরো বলছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আর এভাবেই আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় বিধান রূপে। আর জ্ঞান পাওয়ার পরেও তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, কাফের মুশরিকদের, ইহুদিদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর নিকট থেকে তোমার জন্য কোনো অভিভাবক এবং রক্ষক তুমি পাবে না। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু মুসলিমরা কাফের মুশরিকদের রীতিনীতির অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খুবই স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করে গেছেন, রীতিনীতির অনুসরণ করবে। এটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখুযা উম্মতি বিআখদিল কুরুন ক্বাবলাহা শিবরান বিশিবরিন ওয়া দিরান বিদিরা। কিয়ামত সংগঠিত হবে না সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত আমার উম্মত তাদের পূর্ববর্তী উম্মতদেরকে আঁকড়ে না ধরবে, তাদের রীতিনীতিকে আঁকড়ে না ধরবে, ধারণ না করবে। এমনকি তারা যদি দব নামক প্রাণীর গর্তে প্রবেশ করে থাকে, তাহলে তোমরাও সেই গর্তে প্রবেশ করবে। অন্য ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম। অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাতগুলোর, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের রীতিনীতিগুলোর তোমরা ইত্তেবা করবে, এক বিঘত করে, এক হাত করে। তারা যদি ওই তাদের ধর্ম থেকে এক বিঘত করে দূরে যে সরে যেয়ে থাকে, এক হাত করে তাহলে সরে যায়, তাহলে তোমরাও তাদের অনুরূপভাবে অনুকরণ করবে। তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমরা। বুখারী শরীফের হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম নিয়ে আমরা গর্ব করতে পারি। এটি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা এই ইসলামের অনুসারী হতে পেরেছি, এর জন্যে আমরা আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করব। এটি গর্ব করার বিষয়। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না কুন্না আদাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মান দান করেছেন। আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মান দান করেছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে যে জিনিস দ্বারা সম্মানিত করেছেন, তাছাড়া অন্য জিনিস দ্বারা যখনই আমরা সম্মান অনুসন্ধান করব, যে জিনিস দ্বারা আমাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, এই জিনিসকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর দ্বারা যখন আমরা সম্মান পাওয়ার জন্য চেষ্টা করব, তখনই আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত, অপদস্থ করবেন। আপনারা দৃষ্টান্ত পান নাই? পেয়েছেন। ইসলামের বিরুদ্ধাচরণ করে মুসলিম সমাজকে অমুসলিম সমাজ বানিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে যখন আমাদের শাসকরা এগিয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো উপায় হোক ফয়সালা এসে পড়েছে। ইসলাম দাবিকারী মুসলিমদের এই যে কথা বলছেন কেন আপনারা? জুমার ফজিলতটাই তো শেষ করলেন, গ্রহণযোগ্য না এটা। আপনি নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজের একটা বিশেষ ফজিলত আছে, আপনি সেটা থেকে বঞ্চিত করে ফেললেন নিজেকে আরেকজনের সাথে কানাকানি করার কারণে।
এবং জানাশোনা লোকেরা করছে এটা, এবং দেখা যায় যে প্রত্যেক জুমাতেই হচ্ছে। এটা থেকে সংশোধন হওয়া উচিত। তো যেটা বলছিলাম যে যখনই মুসলিম শাসক হিসেবে নিজেকে দাবি করার পরে মুসলিম দেশকে অমুসলিম রাষ্ট্রে পরিণত করার জন্যে চেষ্টা করবে কেউ, মুসলিমদেরকে অমুসলিমদের কৃষ্টি কালচারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অমুসলিমদের রীতিনীতিকে মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সহ্য করবেন না, যে কোনো সময় পাকড়াও করে ফেলতে পারেন। এমনটাই ঘটেছে বিগত 1 বছর আগে আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। যে কোনো উপায় হোক, যাদের মাধ্যমে হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে রক্ষা করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহর নেককার বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের মধ্যে আলোচনা করেছেন। নেককার বান্দাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, যেটি সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, ওয়া ইযা মাররু বিল-লাগবি, আর অপকর্মের নিকট দিয়ে গমনকালে সম্মান নিয়ে চলে যায়, মাররু কিরামা। ধরুন শিরক করা হচ্ছে না, মূর্তি পূজা করা হচ্ছে না, কিন্তু গান বাজনার আসর চলছে মুসলিম সমাজের মধ্যে, মুসলিমরা আয়োজন করেছে, জুয়ার আসর বসেছে। আপনি ওখানে গিয়ে কিভাবে জুয়া খেলছে একটু গান বাজনাটা শুনে দেখি, কে এসেছে, কোন নায়ক নায়িকা এসেছে, কোন গায়ক গায়িকা এসেছে, আপনি আল্লাহর প্রকৃত নেককার বান্দা হতে পারেননি। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর নেককার বান্দা হিসেবে নিজেকে দেখতে চান, আপনি সেদিকে তাকাবেনও না। ওই রাস্তা দিয়ে যদি আপনার পথ চলার প্রয়োজন থাকে, যে আপনাকে সেখান দিয়ে যেতে হচ্ছে, সসম্মানে আপনি মাথা নিচু করে চলে যাবেন। যেহেতু আপনার আমার পক্ষে এটির প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না, করার কিছুই নেই, ঘৃণা করবেন আর যাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মন করেন ফালি ওই রবিয়াদি, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে। আপনি পারলেন না, সম্ভব না আপনার পক্ষে, তাহলে কি করবেন? আপনি জবান দিয়ে প্রতিবাদ করবেন, সেটাও আপনি পারলেন না, তাহলে অন্তর থেকে ঘৃণা করবেন, চুপচাপ আপনি চলে যাবেন। এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের ঈমান। তো এই ধরনের কোনো মুসলিমরা পাপের কাজে নিজেদেরকে যুক্ত রাখলে, সেটা প্রতিবাদ করা যদি সম্ভব না হয়, তাহলে ওই রাস্তা দিয়ে যেতে হলে, যাওয়ার প্রয়োজন পড়লে আপনাকে চুপি চাপে চলে যেতে হবে, তাকানো যাবে না সেদিকে। এখন কেউ যদি পূজা করে, শিরক করে, তাহলে এই শিরককারী ওখানে, পূজাকারীর ওখানে আপনি আড্ডা দিচ্ছেন, মজা করছেন, ছেলে মেয়েরা বহিয়াপনা করতেছে, সেটি আপনি দেখার জন্য মজা পাবেন বলে আপনি যাচ্ছেন, সেটা তো আরও বড় বিপদ। আপনি কেমন মুসলিম যে আপনি সেখানে যাচ্ছেন? অন্য পাপ যেটা মুসলমানদের মধ্যে হচ্ছে, সেই স্থান দিয়ে আপনি নিজ সম্মান নিয়ে চলে যাবেন, আর আপনি যে শিরক কর্মকাণ্ড দেখছেন, বেহাপনা দেখছেন, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, এরা হচ্ছে প্রকৃত নেককার বান্দা। আর অপকর্মের কাজ দিয়ে গমনকালে নিজেদের সম্মান নিয়ে চলে যায়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেছেন, লা ইউমাকিসুনা আহলা শিরকি আলা শিরকিহিম ওয়া লা ইউখালিতুনাহুম। আল্লাহর নেককার বান্দারা শিরককারীদের এবং এই শিরক করার স্থানে মিলিত হবে না, সেখানে অবস্থান করবে না এবং তাদের সাথে মিলিত হবে না। তাফসীরের মধ্যে বলা হয়েছে, শিরককারীদের সাথে, কারীদের নিকটে অবস্থান করবে না এবং
শিরকের সাথে মিশ্রিত হবে না, মিলিত হবে না। এই আয়াতের ব্যাখ্যায় কথা বলেছেন। কারণ আপনি যখনই সেখানে যাবেন মিথ্যার সাক্ষী হবেন। আপনি মিথ্যাটা কি? তারা কুফরি করছে, মূর্তি পূজা করছে, শিরক করছে, এটা বাতিল, এটা মিথ্যা। আপনি তার সাক্ষী হচ্ছেন, আপনি নেককার বান্দা নন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিমদের বাৎসরিক ঈদ হচ্ছে দুটি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। মুসলিমদের এছাড়া কোনো ঈদ নেই। জাহেলিয়াতের যুগে ঈদ উদযাপন করা হতো, নববর্ষ উদযাপন করা হতো। এই নববর্ষ উদযাপন করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়া অন্যান্য বাৎসরিক ঈদ উদযাপন করা হতো, শাসনভার গ্রহণ করার দিন, অথবা কোনো যুদ্ধে বিজয়ের দিন, অথবা জন্মদিন, অথবা কারো মৃত্যুবার্ষিকী, এ ধরনের এগুলো উদযাপন করা হতো জাহেলিয়াতের যুগে। মদিনাবাসী এগুলোকে উদযাপন করত, তারা এই দিনগুলোতে খেলাধুলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন। নববর্ষ উদযাপন এটা যদি আমরা না করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাকে প্রত্যাখ্যান করে থাকেন, তাহলে যারা শিরক করছে, শিরককে উদযাপন করছে, তাদের এই উদযাপনে আমরা কিভাবে অংশগ্রহণ করতে পারি? নববর্ষের মধ্যে হয়তোবা শিরকে কোনো কিছু নাও হতে পারে, যদি মোমবাতি না জ্বালাই বা ইত্যাদি ইত্যাদি না করি। সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, এই জাহেলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ যাতে আমরা না করি, আমরা অমুসলিমদের কৃষ্টি কালচারের অনুসরণ যাতে আমরা না করি, তাদের ঈদ উদযাপন উপলক্ষে আমরা তাদের যাতে অংশীদার না হই। যদি অংশীদার হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত 3 ব্যক্তির 1 ব্যক্তি হতে হবে। আপনি অমুসলিমদের রীতিনীতির অনুসরণ করলেন, মানে জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণকারী নিজেকে বানালেন। আপনি নিজেকে জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসারী বানানোর কারণে আপনি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত 3 ব্যক্তির একজন হয়ে গেলেন, যেটি বুখারী শরীফের 6882 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলল সে তাদেরই অন্তর্ভুক্ত। বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে উল্লেখ করেছেন যে ইহুদি খ্রিস্টানরা এই কাজ করে, তোমরা এটা করবে না, তাদের বিরোধিতা করবে, তাদের সাথে সাদৃশ্যতা করে তুলবে না। আমি আর সেগুলোর দিকে যেতে চাচ্ছি না। উমর রাদিয়াল্লাহু আনহু খুব স্পষ্ট ভাষায় মুসলিমদেরকে সাবধান করেছেন। দ্বিতীয় খলিফা বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা মুশরিকদের গির্জা, উপাসনালয়, মন্দিরে তাদের ঈদের দিনে প্রবেশ করো না। আপনি অন্য দিনে যান, সেই অন্য দিনে গিয়ে আপনি তাদেরকে দাওয়াত দেন, কিন্তু তাদের উৎসবের দিনে না, তাদের পুজোর দিনে নয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা মুশরিকদের গির্জা, উপাসনালয়, মন্দিরে তোমাদের ঈদের দিনে, তাদের ঈদের দিনে প্রবেশ করো না। কারণ কি? ফাইন্না সাখতাতা তানজুলু আলাইহিম, কেননা তাদের উপর আল্লাহর ক্রোধ নাজিল হয়ে থাকে, আল্লাহর ক্রোধ নাজিল হয়ে থাকে। আপনি আমি গেলাম, ছেলেমেয়েরা গেল, আল্লাহ না করুন যদি আল্লাহর কোনো গজব নাজিল হয়ে যায় ওই স্থানে যেখানে পূজা করা হচ্ছে, শিরক করা হচ্ছে, তাহলে তো আপনার হাসন নাসনটা তাদের সাথেই হয়ে যাবে। গজব নাজিল হলো, ধ্বংস হয়ে গেল তারা, আপনিও তাদের সাথে ধ্বংস হয়ে গেলেন। হাসন নাসনটা আপনার তাদের সাথেই হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আরও বলছেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, তোমরা আল্লাহর দুশমনদের ঈদ থেকে দূরে থাকো। এভাবে মুসলিমদেরকে সাবধান করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান বানা বিবিলাদিল আজিমি ফাসানা নাইরুজাহুম ওয়া মারজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিক হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি অনারবদের অর্থাৎ মুশরিকদের দেশে বাড়ি তৈরি করলো, যে ব্যক্তি মুশরিকদের দেশে অমুসলিমদের দেশে বাড়ি তৈরি করলো বা বসবাস করলো, তাদের নববর্ষ বা অন্যান্য উৎসব দিবস পালন করে তাদের সাথে সাদৃশ্যতা গড়ল এবং এ অবস্থায় সে মারা গেল, তার হাসর নাসর তাদের সাথেই হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন। তাদের অমুসলিমদের মাঝে আপনি বসবাস করলেন, বাড়ি তৈরি করলেন, তারা নববর্ষ উদযাপন করে, অন্যান্য ধর্মীয় উৎসব তারা করে থাকে, সেগুলোর অংশীদার নিজেকে বানিয়ে তাদের সাথে সাদৃশ্যতা আপনি গড়ে তুললেন, আর এই অবস্থায় আপনার মৃত্যু এসে গেল, আপনার হাসর নাসরটা তাদের সাথেই হবে, কিয়ামতের দিন তাদের সাথেই উঠতে হবে। এই হাদিসের এই কথার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই কথার সমর্থনে হাদিস আছে, ওই হাদিস যেটি একটু আগে বলেছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো অমুসলিমের সাথে সাদৃশ্যতা গড়ে তুলবে, কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং কিয়ামতের দিন তাদের সাথে মারা গেলে কিয়ামতের দিন তাদের সাথে উঠতে হবে, এটি স্বাভাবিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, হয়তোবা সেই যুগ এসে পড়েছে, কিয়ামতের আলামত। এবং মুসলিমদের কিছু গোত্র সম্প্রদায় মুশরিকদের সাথে, মুসলিমদের কিছু গোত্র সম্প্রদায় মুশরিকদের সাথে মিলে যাবে, কিয়ামতের আলামত। হয়তোবা ভবিষ্যতে এই ধরনের ঘটনা অনেক ঘটবে। আল্লাহ যাতে আমাদেরকে এই কিয়ামতের আলামত হওয়া থেকে হেফাজতে রাখেন। এই উৎসবগুলো উপলক্ষে আপনি অমুসলিমদেরকে কোনো হাদিয়া দিতে পারবেন না, সম্পূর্ণভাবে হারাম। কোনো হাদিয়া দিতে পারবেন না, এটি সম্পূর্ণভাবে হারাম, কোনোভাবেই গ্রহণযোগ্য না। এ ব্যাপারে হানাফি মাযহাবের আলেম ওলামাগণ সবচেয়ে বেশি কড়াকড়ি ফতোয়া দিয়েছেন। ইমাম জাইলাই রহমাহুল্লাহ আল হানাফি, উনি তাবিয়িনুল হাকায়েক গ্রন্থের মধ্যে বলছেন, নববর্ষ অথবা অন্যান্য অমুসলিমদের উদযাপনের নামে কোনো কিছু হাদিয়া দেওয়া এটি হারাম, বরং কুফরি। আবু হাফস আল কবির আহমদ ইবনে হাফস ইবনে জাবারকান আল আলী আল বুখারী আল হানাফি, 150 হিজরিতে যার জন্ম, 217 হিজরিতে যার মৃত্যু, উনি বলছেন, কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা যদি 50 বছর ইবাদত করে, এরপরে নববর্ষ উপলক্ষে যদি কোনো মুশরিককে একটা ডিম হাদিয়া দেয়, নববর্ষকে সম্মান করে এই নববর্ষের দিনে কোনো মুশরিককে যদি একটা ডিম হাদিয়া দেয় 50 বছর আল্লাহর ইবাদত করার পরে, ফাকাদ কাফারা ওয়া হাবিতা আমালুহু, তাহলে সে কাফের হয়ে গেল এবং তার যত আমল করেছিল 50 বছরে সব বাতিল। কোথায় আছি আমরা? নববর্ষ উদযাপন করার ক্ষেত্রে যদি এই অবস্থা হয় যে আপনি একজন অমুসলিমকে একটা ডিম হাদিয়ে দিলে 50 বছরের ইবাদত বাতিল, তাহলে তাদের পূজা উপলক্ষে শিরক করছে সরাসরি। এই উপলক্ষে আপনি কিভাবে তাদেরকে হাদিয়া দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন? একটু ভেবে দেখুন তো। এইসব অমুসলিমদের ঈদ, পূজা, তাদের খুশির দিন উপলক্ষে কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে, নববর্ষ উপলক্ষে কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকেও হাদিয়া দিতে পারবে না। যদি সেই দিনকে সম্মান দেখিয়ে হাদিয়া দেয় তাহলে এটা কুফরি, আর যদি সম্মান না দেখায় দেয় তাহলে কুফরির পর্যায়ে হয়তো যাবে না, কিন্তু এটাও বিপজ্জনক। একথা মুহাম্মদ ইবনে ওয়ালিদ আস-সামারকান্দি আল হানাফি রাহিমাহুল্লাহ বলেছেন। আপনি
এই পূজা উপলক্ষে, নববর্ষ উপলক্ষে, অন্য দিন অমুসলিমদের দিবস উপলক্ষে, বাৎসরিক দিবস উদযাপনের দিবস উপলক্ষে কোনো মেলা বসেছে, উৎসবের দিন তাদের, এই মেলা থেকে আপনি কিছু ক্রয় করবেন, গ্রহণযোগ্য না। কোনো মুসলিম কিছু ক্রয় করতে পারবেন না। যদি কেউ ওই দিনকে সম্মান দেখিয়ে পোশাক আশাক হোক বা অন্য কিছু ক্রয় করে, তাহলে কাফের হয়ে যাবে। এ কথা বলেছেন ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি তাবিউনুল হাকায়েক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, এবং মোহাম্মদ বিন ওয়ালিদ আস-সামারকান্দি আল হানাফি রহিমাহুল্লাহ উনি এই ফতোয়া দিয়েছেন। হয়তো বা এমনও হতে পারে যে বাজারে এই পূজা উপলক্ষে সব ব্যবসায়ীরা ছাড় দিয়েছে, তখন আপনি কি করবেন? এখন যদি এমন হয় যে যে জিনিসটার দাম 100 টাকা ছিল সেটি 70 টাকায় বা 60 টাকায় দিচ্ছে, আপনার যদি অতি প্রয়োজনীয় কোনো জিনিস হয় যেটা কিনতেই হবে আপনাকে খাবারের জন্য, তাহলে আপনি কিনবেন। আর যদি না আছে, সুযোগটা গ্রহণ করি, এই মন মানসিকতা নিয়ে আপনি যদি কিনতে যান, হারাম, কিনতে পারবেন না। প্রয়োজন আছে বলে আপনার ওই প্রয়োজনীয় জিনিসটা আপনাকে কিনতে হচ্ছে, আপনি সেটা কিনতে পারবেন সে সময়। কিন্তু প্রয়োজন নেই, সুযোগ পেলেন, কম দামে পেয়েছি, আপনি ক্রয় করলেন, গ্রহণযোগ্য না, হারাম। আপনি এই সুযোগ গ্রহণ করার অর্থই হচ্ছে আপনি তাদের এই দিবসকে সম্মান দেখালেন, ভালোবাসা প্রকাশ করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তবে অমুসলিমরা যদি তাদের ঈদ উপলক্ষে আপনাকে কিছু হাদিয়া দেয়, সেই হাদিয়া আপনি গ্রহণ করতে পারবেন শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে আপনি গ্রহণ করতে পারবেন। 1 নম্বর শর্ত হচ্ছে, যে জিনিসটা হাদিয়া দিচ্ছে তাদের জবেকৃত কোনো পশু যদি না হয়, পশুর গোশত যদি না হয়, ওই দিনকে উপলক্ষ করে তারা এই পশু জবাই করেছে, সেটা যদি না হয়। 2 নম্বর শর্ত হচ্ছে, তাদের উৎসবে যেসব বস্তু ব্যবহার করা হয় সেগুলো যদি আপনাকে হাদিয়া দেয়, তাহলে আপনি নিতে পারবেন না। 3 নম্বর শর্ত হচ্ছে, আপনি যদি হাদিয়া নেন, আপনার ছেলে মেয়েকে যদি কোনো অমুসলিম হাদিয়া দেয়, তাদের ঈদ উপলক্ষে একটু এগিয়ে এগিয়ে বসেন, এদিকে ফাঁকা আছে, তাহলে আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে বলতে হবে, এই হাদিয়া গ্রহণ করার দ্বারা তাদের সাথে ভালোবাসা গড়ে তোলা যাবে না, তাদের সাথে ভালোবাসা গড়ে তোলা যাবে না, তাদের সাথে এই ভালোবাসার সম্পর্ক স্থাপন করা যাবে না। যারা আরে তাদের ঈদ উপলক্ষে আমাদেরকে হাদিয়া দিল, তাহলে আমরাও তাদেরকে হাদিয়া দেই না, দেওয়া যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। হাদিয়াটা আপনি এ কারণে গ্রহণ করবেন যাতে তাদের সাথে একটা সুসম্পর্ক কিছুটা হলেও থাকে, পরবর্তীতে যাতে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অমুসলিমদের ঈদগুলো থেকে হেফাজতে রাখুন। তাদের খুশির দিনগুলো, এই পূজার দিনগুলো সঙ্গী যাতে আমরা না হই, আমরা মুসলিম হিসাবে আমরা যাতে কোনোভাবেই তাদের সংস্পর্শে না যাই, শুভেচ্ছা না জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।